লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। রঞ্জা, রঞ্জা কোথায় তুমি? ও ডিভোর্স পেপারটা নিয়ে এক্ষুনি একবার বাইরে এসো। কি হলো রঞ্জা? ধরো এটা, ধরো এটা। ডিভোর্স পেপারে সই করে কাগজটা সোহিনী আন্টির হাতে দিয়ে দাও। বাবা, আরেকবার না রঞ্জা, আমি তোমাকে এইভাবে দুর্বল দেখতে পারবো না। কেন কেন তুমি অন্যের দয়ায় নিজের জীবন বাঁচবে, নিজের জীবন কাটাবে? মল্লার যদি তোমাকে সত্যি ভালোবাসতো তাহলে এই কাজটা করতে পারতো না, তোমাকে এই কাগজ ধরাতে পারতো না। অনেক অন্যায় আমি সহ্য করেছি এই ভেবে যে ও বদলে যাবে। মনেও হয়েছে যে ও বদলে গেছে। এই ইন্টারভিউতে ওই ধরনের অসভ্য আচরণ করার পরও আমি ওকে কিছু বলিনি, কিন্তু আজ যে কাজটা ও করেছে তারপরেও যদি তুমি ওকে ক্ষমা করে দাও, এই কাগজে সই না করো, তাহলে সেটা আমার অপমান হয়। রঞ্জা, সই করো। মল্লারটা কিন্তু এসব মন থেকে করেনি। রঞ্জা, কি হলো? তুমি বুঝতে পারছো না? পিলু, বাবা হিসেবে আমি সিদ্ধান্ত নিচ্ছি যে এই বিয়েটা ভাঙা দরকার। আমি রঞ্জার অন্য জায়গায় বিয়ে দেব। ওর জীবনটা এইভাবে তছনছ হতে দেব না আমি। রঞ্জা, সই করো। কাজটা ঠিক হচ্ছে না আদিত্যতা, বটে বেশি তাড়াহুড়ো হয়ে যাচ্ছে। এইসব কথা বসু মল্লিক পরিবারের ছেলেকে গিয়ে বল সইনি। কি হলো রঞ্জা, সই করো। আজ যে কাজটা ও করেছে তারপরেও যদি তুমি ওকে ক্ষমা করে দাও, এই কাগজে সই না করো, তাহলে সেটা আমার অপমান হয়। রঞ্জা, সই করো।
ঠাকুরপো, রুক্মিণী, ঠাকুরপো কোথায় আছো তোমরা? ও দিদি, কি হয়েছে একটু স্পষ্ট করে বলবে, আমি কিছু বুঝতে পারছি না। রঞ্জা বাড়ি ছেড়ে চলে গেছে কেন? আমি পরে জানলাম, আমি আগে জানলে ওকে কিছুতেই যেতে দিতাম না। কোন অধিকারে ওকে ধরে রাখতে তুমি রুক্মিণী? তোমার ছেলে সেই উপায় রেখেছে? এই দেখো, নিজের চোখে দেখো তুমি, ডিভোর্স পেপার। এসব কি দিদি? দিদি এসব কি? আমি কিছু বুঝতে পারছি না দিদি। কি গো শুনছো? তুমি কিছু বুঝতে পারছো সব কি হচ্ছে? ঠাকুরপো কি বুঝবে রুক্মিণী? ও দিদি, ও দিদি, এসব কি হচ্ছে? আমি সত্যি বুঝতে পারছি না দিদি। রুক্মিণী, তোমার ছেলে রঞ্জাকে ডিভোর্স দিতে চায়। এই মিউচুয়াল ডিভোর্সের কাগজটা মল্লার রঞ্জাকে ধরিয়েছিল, সই করে দিতে বলেছিল। রঞ্জা প্রথমে সই করতে চায়নি। আদিত্যদা খুব রেগে গেছে রুক্মিণী। রঞ্জাকে সই করাতে বাধ্য করেছেন। মল্লার কোথায়? মল্লার তো কারো ফোনই ধরছে না। কোথায় গেছে, কি করছে কে জানে। মামুনি, আমি এখনো বলছি মল্লার তো মন থেকে সইটা করে রঞ্জাকে দেয়নি কাগজটা। তোমার বলাতে কিছু আসে যায় না। আদিত্য দেখি বুঝতে পারবেন? এটা একটা অপমান, চূড়ান্ত অপমান। মা, এই যে মল্লার এসছে। গঙ্গার ধারের মন্দিরে চাতালে বসেছিলেন উনি। ওর কাণ্ড কারখানা দেখি আমার গাটা একেবারে রিডি করছে। আচ্ছা মল্লার, পশু মল্লিক বাইরে তো ডিভোর্স দেওয়ার চল নেই না? তুমি তো বাড়ির নিয়ম খুব মানতে, এখন কি হলো? মল্লার, কাউকে কিচ্ছু না জানি এই সিদ্ধান্তটা কেন নিলি তুই? আমি বিশ্বাস করতে পারছি না মল্লার, তুই রঞ্জাকে দূরে ঠেলে সরিয়ে দিলি। এই প্রথমবার মনে হয়েছিল তুই ভেতর থেকে রঞ্জার কাছে বাধা পড়ে গেছিস মল্লার। হ্যাঁ রে, মায়ের চোখ এত ভুল বুঝলো? মল্লার কেন করলি এরকম? বল না বাবা। মল্লার দা, আমরা সবাই বুঝেছি যে তুমি মন থেকে চাও না ডিভোর্সটা। তাহলে কেন দিলে বলো তো রঞ্জাকে কাগজটা? ও বাধ্য হয়েছে সইটা করতে। গুরুজির সামনে তোমার হয়ে কি করে কথা বলতো বলো তো এই কাণ্ডের পরে? মল্লার, তোমার কিছু বলার নেই? তুমি রঞ্জাকে ডিভোর্সটা কেন দিচ্ছ সেটা সকলকে বুঝিয়ে বলো। এটা আমার ব্যক্তিগত ব্যাপার, আমি কাউকে কোনো কৈফিয়ত দেব না। আমার সিদ্ধান্তটার কারণ জানলে রঞ্জা ছুটে আসবে, ওর জীবনটা আবার তছনছ হয়ে যাবে। না, তার থেকে আমার উপর রেগেই থাকুক। আমার মধ্যে যে কি তোলপাড় হচ্ছে সেটা তো আমি কোনো অবস্থাতেই কাউকে বোঝাতে পারবো না, কাউকে না। সুকুমার, বাবা, বাবা আপনি মল্লারকে কিচ্ছু বলবেন না তো? এভাবে কি বিয়ে ভাঙা যায়? বাবা এই বাড়িতে তো এসব চলে না।
বাড়ির অনেক রীতিনীতি তো তোমরা পাল্টে ফেলেছো ছোট বৌমা। যতদিন নিয়ম কানুনের মধ্যে ছিলে এ বাড়ির রাশ আমার হাতে ছিল। এখন মল্লারও আমার হাতের বাইরে চলে গেছে। ওই সুরমণ্ডলের মেয়েই না ওকে পাল্টে দিয়েছিল। কি হলো শেষ পর্যন্ত? এই তো আধুনিকতার ফল। ছেলেও বিয়ে ভাঙার সিদ্ধান্ত নিল, আর তার বউও তার বাপের কথায় বিয়ে ভাঙার কাগজে সই করে দিল। আদিত্যদার কত সহ্য করবেন বাবা? গোড়ার থেকে তো কম অন্যায় হয়নি সুরমণ্ডলের উপর। এটা তারই ফল। পণ্ডিতজি, মলার কিন্তু নিজের মন থেকে বিয়েটা ভাঙছে না, এটা আমরা নিশ্চিত। ও কোনো একটা হঠকারিতার বশে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। আমি অনেকবার জিজ্ঞেস করেছি, কিন্তু ও সত্যিটা আমাদের বলছে না, আমাকেও বলছে না। আমি বলছি কি পণ্ডিতজি, আপনি তো ওকে ছোটবেলা থেকে বড় করেছেন, আপনি ওকে একবার জিজ্ঞেস করুন না কি হয়েছে ওর। না হের, আর অপমানিত হওয়া আমার পক্ষে সম্ভব নয়। এর আগেও সুরমণ্ডলের ওই মেয়ের কারণে মল্লার আমাকে কম অপমান করেনি। তখন তুমি মল্লারকে পরামর্শ দিয়েছিলে যেন আমার আবেগের জন্য মল্লার তার নতুন আধুনিক চিন্তাধারা যেন পাল্টে না ফেলে। আমি মল্লারকে ছেড়ে দিয়েছিলাম। তুমি নিজের ভাইকে আস্তে আস্তে কাছে টেনে নিয়েছো বলে আমারও ভালো লেগেছিল। আজ ভাইকে সামলাতে পারছো না বলে আমার দ্বারস্থ হলে চলবে না তো আহির? তার মানে আপনি সবার উপর রাগ করে এই ছাড়খাড়টা মেনে নেবেন, তাই তো বাবা? মল্লারটা নিজেকে সামলাতে পারবে তো? এত বড় একটা সিদ্ধান্তের বোঝা সামলানো যে মুখের কথা নয়। শোনো ছোট বৌমা, আমি 7-5 ভেবে ঠিক করেছি যে আমরা সকলে মিলে আবার মির্জাপুরে ফিরে যাব। একটা প্রতিশোধ তো আমি নিতে চেয়েছিলাম সুরমণ্ডলের ওপর, সে প্রতিশোধ আমার নেওয়া হয়ে গেছে। সুকুমার, হ্যাঁ সুকুমার, যত তাড়াতাড়ি সম্ভব মির্জাপুরে ফিরে যাবার বন্দোবস্ত করো। আহির, পিলু, বড় বৌমা ওরা নিশ্চয়ই আর চন্দননগরে পড়ে থাকতে চাইবে না। আমি আমার পরিবার নিয়ে মির্জাপুরে ফিরে আবার সব কিছু নতুন ভাবে শুরু করতে চাই। আর মল্লার যদি ওর বিয়ে ভাঙার সিদ্ধান্তে অনড় থাকে, তাহলে মির্জাপুরে গিয়ে ওর আবার বিয়ে দেওয়ার বন্দোবস্ত করতে হবে। সে পরের কথা পরে হবে, আপাতত মির্জাপুরে ফিরে যাবার সব বন্দোবস্ত করো। বাবা এসব কি বলে গেলেন বলো তো দিদি? রঞ্জা আর মল্লার চিরকালের মতো দূরে সরে যাবে? কি হচ্ছে এসব? কাকিমা, আপনি এভাবে ভেঙে পড়বেন না। হয়তো মল্লার তার হঠাৎ করে কিছু একটা মনে হয়েছে, আর সেই জন্যই হয়তো এরকম একটা সিদ্ধান্ত নিয়েছে। 2-3 দিন যাক, মল্লার তার মাথাটা ঠান্ডা হয়ে যাবে, তখন দেখবেন
নিজে গিয়ে রঞ্জাকে নিয়ে আসবে। এবারে রঞ্জের অভিমান ভাঙানো অত সহজ হবে না পিলু। ওদিকে গুরুজিও চটে গেছে, আর গুরুজি একবার রেগে গেলে সে রাগ অত সহজে পড়ে না। এটা আমি অন্তত খুব ভালো করে জানি।
গেল? আর এখানে দাঁড়িয়ে গানই বা গাইছিল কেন? যাতে আমি শুনতে পাই? এখন আর আমাকে শুনিয়ে কি লাভ হবে?